আগে পুলিশকে আমরা বলতাম ঠোলা, হাসিনা তার বানাই নিয়েছিল পোলা। এই হাসিনার এই রাজনীতির দুর্নীতির কারণে এই দেশটা ওদের কাছে সে এমন একটা নারী, সে তার নিজের দলের যারা শুভাকাঙ্ক্ষী এবং দেশের জনগণের ভালোবাসে তাদেরকে লাথি মারিয়ে ফালাইয়ে দেয়, অর্থাৎ অনুরাগীরা তার কাছে থাকে, বিরাগীকে লাথি মারে। এই কারণে 18 বছর তিনি এইভাবেই দেশ চালাই গেছে। পিলখানা হত্যার পরে 54 সেনা সহ সাধারণ সেনাদের ম্যাসাকার করে তার এই জাহিলিয়াতি বানাসে আরম্ভ করে দিয়েছে। এদেশের পুলিশকে আগে পুলিশকে আমরা বলতাম ঠোলা, হাসিনা তার বানাই নিয়েছিল পোলা। এই গোপালী পুলিশ, এই রোহিঙ্গা পুলিশ, এই ছাত্রলীগ পুলিশ, যুবলীগ পুলিশ দিয়া এই সমাজটাকে সেনা অফিসার সাধারণ সেনা থরথর করে কাঁপতো। এই জন্য পিলখানে তাদেরকে হত্যা করা হয়েছে। কারা করছে? ওই ইন্ডিয়ান দোসরদের দ্বারা হত্যা করছে। আজকে সব দিক থেকে সবাইকে আবার একতাবদ্ধ হতে হবে। একটা সুষ্ঠু নির্বাচন, কি পিআর আর সিআর গতানুগভাবে যে নির্বাচনটা ছিল সেই নির্বাচনটা দিয়া তত্ত্বাবধায়ক সরকার বা সর্বদলীয় সরকার দিয়া ন্যায়পাল তৈরি করে জেসি স্পিকে সম্পূর্ণভাবে ঘায়াল করে যাতে সুষ্ঠু একটা যার ভোট সে দিতে পারে, সেইভাবে যদি একটা সরকার আসে তাহলে এই দেশের হবে মুক্তি, আর নাইলে দেশের মুক্তি নাই। বঙ্গবন্ধু বলে গেছে যে সব দেশে ভাই সোনার খনি, তেলের খনি, আমি পাইছি চোরের খনি, 7.5 কোটি মানুষের 8 কোটি কম্বল, আমার ভাগেরটা কোথায়? হাসিনা সরকার কিন্তু কোনোদিন একটা কোথায় সে সময় খাইছে কম্বল চোরে, রিলিফ চোরে, তারপর খাইছে ডিজিটাল চোরে, বর্তমানে খাইতে আছে কোয়ালিশন চোরে। কোয়ালিশন চোরে বোঝেন? একই ঘরের ভাই আওয়ামী লীগ, বাপে আওয়ামী লীগ, এক ভাই বিএনপি করে আর এক ভাই জাতীয় পার্টি করে, একজন আরেকজন সামনে আইছে, এভাবে তারা সাইকেলি গটারে লুটতরাজ করে। একক বিএনপি যদি কেউ থাকে তাকে আমি সালাম করি, একক আওয়ামী লীগ থাকলেও আমি তাকে সালাম করি, কেননা উনি লুটতরাজের মধ্যে নাই। এখনো ভালো আওয়ামী লীগ আছে, এখনো আছে, ভালো বিএনপিও আছে, সব দল আছে, কিন্তু ওই যে সুবিধাবাদী আর লুটেরার দল এরাই দেশটাকে সবসময় অকাল বাড়াইয়ে থাকে। অর্থনৈতিক কন, শিক্ষা কন, শিক্ষা জাতির মেরুদণ্ড। দীপুমণি সরকার এই শিক্ষাকে চরমভাবে করতে, ছেলেদের 3 পাইলে 33 দিত, 33 পাইলে 63, 63 পাইলে 93, এই সার্টিফিকেট এই গন্ডেল ভার্টিউশনে করে দিয়েছিল। যার পরিপ্রেক্ষিতে অটো পাস, যার পরিপ্রেক্ষিতে মেধা শূন্যই বাংলাদেশ হয়ে যাইতো। আর 40 সন পর্যন্ত যদি হাসিনা যাইতো তাহলে এই দেশে ইন্ডিয়ার অঙ্গরাজ্য হয়ে যাইতো, দাবেদারি সরকারের রাজ্য হয়ে যাইতো, এটা স্বাধীন বলতে কিছু থাকতে না। আজকে সর্বদলের যেখানে আছে তাদেরকে আমি উদ্যত আহ্বান জানাই, এই 5 তারিখে আপনারা নিজেরা ঠোলাঠুলি না করে আপনারা আবার দলবদ্ধ হন, সুষ্ঠু একটা নির্বাচন নেন, দলীয় সরকার আসেন, তাদেরকে পরামর্শ দেন, সংবিধানের পরিবর্তন করেন, ধারায় আসেন, বাংলাদেশকে বাঁচান, নিজে বাঁচেন, জাতিকে বাঁচান।